আমার হাতের এইরকম মাটন বিরিয়ানি খেতে চাও? এই কিছুদিন আগে একটা অর্ডার ছিল 10 জনের মাটন বিরিয়ানি বানানোর জন্য, তাই আমি এই মাটন বিরিয়ানিটা বানিয়েছিলাম। এটা আমার বানানো এখনো অবধি বেস্ট মাটন বিরিয়ানি। আমি এই মাটন বিরিয়ানিতে যা যা জিনিস দিয়েছি, যে ধরনের কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করেছি, তোমরাই বলো এই এক প্লেট মাটন বিরিয়ানির দাম কত রাখা যেতে পারে। আর এই মাটন বিরিয়ানি বানানোর জন্য কোয়ালিটিতে কিন্তু আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করিনি। বিরিয়ানি চালের জন্য ব্যবহার করেছি বসুমতির বাসমতি XXL চাল, আর মাংসের জন্য ব্যবহার করেছি একদম প্রপার রিয়াজি মাংস, যার দাম নিয়েছে 860 টাকা কিলো করে। তো কিছুই না, আমার হাতের তৈরি এখনো অবধি বেস্ট মাটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে স্যাফরানটাকে ভিজিয়ে রাখবো। তারপর আলুগুলোকে গোটা গোটা আর মধ্যখান থেকে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো এবং আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে শিলের মাধ্যমে বেটে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে সেটাকে আমরা জলের মাধ্যমে ভালো করে গুলিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নেব। আমরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করব না, তার জলটা ব্যবহার করব। এরপর আমরা একটা হোমমেড বিরিয়ানি মশলা বানিয়ে নেব। গোটা গোলমরিচ, শাহজিরে, শাহমরিচ, গোটা গরম মশলা, জাবিত্রী আর জাইফল শুকনো খোলায় নুনের সহিত ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে এমন কোনো মশলা দিইনি যেটা আপনারা খুঁজে পাবেন না। এই মশলাটা ড্রাই রোস্ট করে যদি আপনারা শিলে বা মিক্সিতে বেটে নেন, আপনারা এটাকে প্রিজার্ভ করে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রাখতে পারেন। এই বিরিয়ানির মশলাটা কিন্তু বেসিক হলেও টেস্টের দিক থেকে কিন্তু একদম কোনো ডিফারেন্স পাবেন না। এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে ঘি মিশিয়ে আমরা পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য ভেজে নেব। এখানে যখন লাল হওয়ার ঠিক আগে শেডে পেঁয়াজগুলোকে তুলে রাখবেন। যতটা পেঁয়াজ আমি তুলছি এই পেঁয়াজটা বেরেস্তার জন্য রাখবো। বাদবাকি পেঁয়াজের মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটার জলটা ছিল সেটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন প্রপার রেয়াজি মাংস, চাপ আর নাল্লির পিস নিয়েছি আমি। হাড়, মাংস এবং চর্বির পারফেক্ট সংমিশ্রণ। মাংসটা পেঁয়াজের রসে দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করবেন। তারপর বিরিয়ানির মশলা আর গ্রেট করা খোয়া কিট দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে মাংসটা 80% মতো সিদ্ধ হবে, আমরা ততটুকুই সিদ্ধ করব। বাদ বাকি 20% কিন্তু দমে হবে। আর এক চিপি করে গোলাপ জল, কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতর দিয়েছি, আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি 80%। তারপর মাংসটাকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আমরা এই মাটনের স্টকে আলুটাকে সেদ্ধ করে নেবো। তার আগে আমরা চালটাকে ভিজিয়ে নেবো। এই মাটন বিরিয়ানির জন্য আমি ব্যবহার করেছি বসুমতির বাসমতি XXL চাল। বসুমতি চাল কিন্তু ভাতের সঠিক চাল, আর এই চালটা কিন্তু বিরিয়ানির জন্য একেবারে পারফেক্ট। প্রথমে আমরা চালটাকে জলে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। বেশি ধোবেন না, তাহলে চালের গন্ধটা চলে যাবে। তারপর সেটাকে জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর ওই স্টকেই আমরা আলুগুলোকেও 80% সিদ্ধ করে সেগুলোকে তুলে রাখবো। আর যে ইয়াখনিটা হবে সেটাকে ভালো করে ছেঁকে নেবো। অনেকে না ছেঁকে এই স্টকটা দিয়ে দেয়, বাট আমি বলি এই স্টকটা সবসময় ছেঁকে দেবেন, তাহলে বিরিয়ানিটা খুবই ফাইন হবে। এরপর আমরা চালের জন্য জলটা বসিয়ে দিলাম। ততক্ষণে আমরা বিরিয়ানিটা লেয়ারিং করে নেবো। হাঁড়ির তলায় প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুর উপরে মাংসগুলো দিলাম, যাতে আলু পুড়লে মাংসটা না পড়ে। তারপরে উপর থেকে যে স্টকটা আমরা